দিনাজপুরের নবাবগঞ্জে অনুমোদিত ও অবৈধভাবে উৎপাদিত একটি দোজালি ভেজাল গুড়ের কারখানায় ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিনোদনগর ইউনিয়নের চকদলু গ্রামে একটি ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস ও কুশদাহ ইউনিয়নের মালভাবানীপুর গ্রামে আরও একটি কারখানায় ৩,০০০ টাকা জরিমানা করেন জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বৃহস্পতিবার দুপুরে এই অভিযান পরিচালনা করে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক বোরহান উদ্দিন ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার মুনতাসির মাহফুজ সহ জেলার নিরাপদ খাদ্য অফিসার গৌতম কুমার সাহা ও থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন। জানা যায় দীর্ঘদিন ধরে উপজেলার বিনোদনগর ইউনিয়নের চকদলু নারায়ণপুর গ্রামের ভেতরে অবৈধ উপায়ে এবং অস্বাস্থ্যকর পরিবেশে দোজালি গুড় কারখানায় দোজালি ভেজাল গুড় তৈরি করা হচ্ছিল ও কুশদাহ ইউনিয়নের মালভবানীপুর আরও একটি কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি হচ্ছিল গুড়। এমন সংবাদের ভিত্তিতে দিনাজপুর জেলা ও নবাবগঞ্জ উপজেলার নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনতাসির মাহফুজ এর সহায়তায় বৃহস্পতিবার দুপুরে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ওই কারখানায় অভিযান পরিচালনা করে। অভিযান পরিচালনার আগেই কারখানা থেকে ভেজাল গুড় তৈরির রাসায়নিক দ্রব্যাদি সরিয়ে ফেলে। পরে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন করার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪৪ ধারা লঙ্ঘন হওয়ায় গুড় কারখানার মালিক রাজ্জাককে ৩,০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও চকদলু গ্রামে একটি ভেজাল গুড় তৈরির কারখানা ধ্বংস করা হয়। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।